এবারে আমাদের গন্তব্য কন্যাকুমারিকা ও রামেশ্বরম। এই ভিডিওতে থাকছে কন্যাকুমারিকা এবং তার দ্রষ্টব্য স্থানগুলো। পরের ভিডিওতে আপনাদেরকে আমরা রামেশ্বরম দেখাবো। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আমরা কন্যাকুমারিকার দিকে যাত্রা শুরু করলাম বন্দে ভারত এক্সপ্রেসে। এগমোর থেকে ভোরবেলা 5টার সময় আমরা বন্দে ভারত এক্সপ্রেসে উঠলাম। আমাদের গন্তব্যস্থল নাগেরকয়েল জংশন, যেখানে আমরা পৌঁছব বেলা 1টার সময়। নাগেরকয়েল জংশন থেকে কন্যাকুমারিকা দূরত্ব 8 কিলোমিটার মতো। ওখানে প্রচুর গাড়ি ভাড়া পাওয়া যায়, শেয়ারেও গাড়ি পাওয়া যায়, যেটা আধ ঘন্টার মধ্যে আমাদেরকে কন্যাকুমারিকাতে পৌঁছে দেবে। সবার কাছে আমার বিশেষ অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। এটা হচ্ছে মুকুন্ডল। সাউথে উইন্ড টারবাইনের মাধ্যমে এখানেই সবচেয়ে বেশি ইলেকট্রিসিটি উৎপন্ন হয়। এখন বাজে বেলা 2:30। আমরা নাগেরকয়েল জংশন থেকে 500 টাকার বিনিময়ে একটা ছোট গাড়ি ভাড়া করে আমরা কন্যাকুমারিকাতে পৌঁছে গেলাম। এই যে সামনে একটা হোটেল দেখা যাচ্ছে, হোটেল মানিকম টুরিস্ট হোম। এই হোটেলেই আমরা আছি। অত্যন্ত সুন্দর হোটেল এবং বাজেট হোটেল। আমাদের কাছ থেকে 2500 টাকা করে পার ডে ডাবল বেডেড রুম নিয়েছে। এটি হচ্ছে মানিকম টুরিস্ট হোম। চলুন আমরা ভেতরে যাই, ঘরগুলো দেখি কিরকম। আমরা আছি এই 307 এবং এই 308। এখান থেকে একটাই সুবিধা, আপনি সানরাইজ এবং সানসেট এখান থেকে দেখতে পাবেন। এই সমুদ্র সামনে, এখান থেকে সানরাইজ এবং সানসেট দুটো আসতে পারেন। এটা আমাদের কাছ থেকে 2500 টাকা করে নিয়েছে। এটা আমার booking.com-এর মাধ্যমে এসেছি বলে, কিন্তু এখানে এলে এটা হচ্ছে কন্যাকুমারিকা মন্দিরের প্রবেশদ্বার, কিন্তু ভেতরে ছবি তোলা নিষেধ। এখান থেকে বিবেকানন্দ রক আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বিবেকানন্দ রক। এখান থেকে 200 মিটার বা 300 মিটার হবে। এই দিক থেকে জেটি ছাড়ে, অর্থাৎ ওখান থেকে আপনার বোটে করে আপনাদেরকে, ওই যে একটা বোট যাচ্ছে আসছে দেখতে পাচ্ছেন, ওরকম বোটে করে আপনাদেরকে বিবেকানন্দ রকে পৌঁছে দেবে। বিবেকানন্দ রকের পাশে আর একটা মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানকার একজন বিখ্যাত লোকের, তিরুবল্লর এরকম ধরনের নামটা, আমি আপনাকে পরে নামটা সঠিকভাবে বলবো।
রকে যাওয়ার পরে বুঝতে পারবো। তো দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি ভারতবর্ষের ম্যাপের একদম নিচের দিকে শেষ বর্ডার লাইনে। আমার এখন জিপিও অন করলে পরে দেখা যাবে আমি ভারতবর্ষের ম্যাপের সেই শেষ কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছি। আর এটাই হচ্ছে আমাদের কন্যাকুমারিকা টেম্পলের ঠিক পেছন দিক। ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় এখনো দূরের দিকে তাকালে যে 3 রকমের জল দেখা যাচ্ছে হালকা হলে, মানে আপনি খুব গভীর নজরদারি করলে বুঝতে পারবেন 3টে জলের একসঙ্গে মিশ্রণ, 3টে রং এসছে। বাঁদিকে বিবেকানন্দ হ্রদ, ওপাশ থেকে এসছে বঙ্গোপসাগর, তারপরে মাঝখানে রয়েছে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর, এবং ডান দিকে রয়েছে আরব সাগর। এটাকে সাগর সঙ্গম বলা হয়ে থাকে। কন্যাকুমারিকার একটা ইতিহাস রয়েছে। বানাসুর ছিলেন দেবতাদের শত্রু। দেবী পার্বতীকে দেবতারা রাজি করেছিলেন বানাসুরকে হত্যা করবার জন্য। সেই মতো দেবীকে তারা মর্তে নামিয়ে নিয়ে আসেন কুমারী হিসাবে। এবার কুমারী মর্তে এসে তার সাথে শিবের সাক্ষাৎ হয় এবং শিব দেবীর প্রতি আসক্ত হন এবং তাদের মধ্যে বিবাহ হবে এটা সিদ্ধান্ত হয়। লগ্নও ঠিক হয়ে যায় এক মধ্যরাত্রিতে। দেবতারা প্রমাদ গণেন, কারণ যদি দেবীর সাথে শিবের বিবাহ হয় তাহলে দেবতাদের যে অভিষ্ট লক্ষ্য বানাসুরকে হত্যা করা, সেই হত্যা করার জায়গা থেকে দেবী পিছিয়ে পড়তে পারেন এবং বা তিনি সক্ষম নাও হতে পারেন। ফলে তারা একটা শখ পোষেন এবং নারদ মুনিকে তারা সম্মিলিতভাবে একটা দায়িত্ব দেন এই বিবাহ আটকানোর জন্য। নারদ একটি বিবাহের দিন, শিবের সাথে দেবীর বিবাহের দিন, নারদ একটি মুরগির বেশে, যখন বিয়ের লগ্ন তার ঠিক আগে শিব বিয়ে করতে যাবেন, সেই সময় মুরগির বেশে, মুরগি ভোরে যেমন মুরগি ডেকে ওঠে সেরকম মুরগি সে ডেকে ওঠে এবং শিব ভাবেন যে লগ্ন পেরিয়ে গেছে, কারণ এখন ভোর হয়ে গেছে, তাহলে এখন আর বিয়ে করা যাবে না। শিব তখন সেই বিবাহ থেকে বিরত থাকেন। দেবী এতে রুষ্ট হন এবং দেবী পরবর্তীকালে বানাসুরকে যদিও হত্যা করেন, কিন্তু দেবী অবিবাহিত হিসাবে এখানে থেকে যান। এখানে তিনি কুমারী আম্মান নামে এই টেম্পলে প্রতিষ্ঠান করেন। এই মন্দিরের নাম কুমারী আম্মান টেম্পল অথবা কন্যাকুমারিকা টেম্পল। এই ছিল এখানকার ইতিহাস। পরের দিন সকালে এসে দেখি বিরাট বড় লাইন। এই লাইনে অন্ততপক্ষে কয়েক ঘন্টা লেগে যাবে। আমরা বিশেষ লাইনে 300 টাকার টিকিটে চলে গেলাম বিবেকানন্দ রকের যাওয়ার জন্য জেটিতে। লঞ্চে সকলকে এরকম লাইফ জ্যাকেট দেওয়া হবে নিরাপত্তার কারণে। আমাদের পৌঁছতে বিবেকানন্দ রকে 15 থেকে 20 মিনিট লাগলো। ডিসেম্বর মাস, প্রচন্ড উত্তাপ, রকের চাতাল একদম তেতে আছে। কিন্তু এই যে বর্ডার, সাদা রঙের বর্ডার গুলো রয়েছে, এই বর্ডার গুলো এই জন্যই দেওয়া আছে যে এগুলোর উপর দিয়ে আপনি হাঁটলে আপনার সেই তাপ লাগবে না। এই বর্ডার গুলোকেই সবাই ব্যবহার করবে। এই মন্দিরটির নাম শ্রী পদ মন্দির। এখানে দেবী কুমারীর পায়ের ছাপ রয়েছে।
একটি কথা বলে রাখি, এখানে বিবেকানন্দ মন্দির বা বিবেকানন্দ মণ্ডপম, এখানে কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ। আমরা আপনাদেরকে কিন্তু কোনো ছবি দেখাতে পারলাম না ভেতরে, সেই জন্য দুঃখিত। বিবেকানন্দ রক থেকে বাইরের সমুদ্রের চারিদিকের দৃশ্য অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। আবারও অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটিকে শেয়ার করবার জন্য।